তাহলে অ্যাকালেশিয়া কার্ডিয়া বোঝা গেল কিরকম এক্স রে হবে। নেক্সট, শুধু এই স্লাইডের ছবি তোল, এই বাদ দেয়, এই আগে পরেরটা, এইটা কি এক্স রে? এটা হচ্ছে টি টিউব কোলাঞ্জিওগ্রাম। ধর একটা পেশেন্টের বাইল ডাক্টে স্টোন ছিল, ওপেন বা ল্যাপারোস্কোপিক সার্জারি করে বাইল ডাক্টের একটা টি টিউব দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার টি টিউবটা বাইরে আছে, বাইল ডাক্টের মধ্যে সেটা দিয়ে ডাই পুশ করা হলো, ডাই পুশ করা হয়ে ছবি তোলা হলো। তো দিস ইজ দ্য নর্মাল বাইল ডাক্ট। এটা ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি চ্যানেলস, এই যে রাইট আর লেফট হেপাটিক ডাক্ট লিভারের মধ্যে গিয়ে আরো সাবডিভিশন হয়েছে। আর এইটা হচ্ছে সেই টি টিউবটা, আর এইটা হচ্ছে বাইল ডাক্ট দিয়ে এসে এই স্ফিংটারটা ওই ডুওডেনামে ঢুকেছে, এই যে ডুওডেনামে ডাই ঢুকেছে। তার মানে এই টি টিউব কোলাঞ্জিওগ্রাম কি দেখাচ্ছে? দেয়ার ইজ নো রেসিডুয়াল স্টোন। দ্যাট মিনস দ্য কোলেডোকোলিথোটমি ওয়াজ কমপ্লিট। যে সার্জন করেছেন তিনি সুন্দর করে সব পাথর বার করে দিয়েছেন। ওকে, বোঝা গেল? নেক্সট, এটা হচ্ছে আরেকটা টি টিউব কোলাঞ্জিওগ্রাম। দেখ সুন্দর করে স্মল বয়েলেও ডাই চলে এসছে, ডুওডেনাম হয়ে জেজুনামেও ডাই চলে এসছে, দেখেছিস? তার মানে দেয়ার ইজ নো ডিস্টাল অবস্ট্রাকশন, তার মানে সুন্দরভাবে স্টোন সব বেরিয়ে গেছে। ওকে, নেক্সট, এইবার এটায় দেখ ডাই পুশ করেছে, ডাই জেজুনামে গেছে, কিন্তু দেখ বাইল ডাক্টে কয়েকটা ফিলিং ডিফেক্ট রয়েছে, দেখেছিস? দিজ আর রেসিডুয়াল স্টোনস, মানে সার্জেন স্টোন বার করেছে তারপরেও স্টোন থেকে গেছে। কেলেঙ্কারিয়ার ব্যাপার, পার্টি তো দেখতেই ঝামেলা করবে, এত পয়সা দিয়ে অপারেশন করালাম পাথর থেকে গেল। ঠিক আছে, এই রিটেন বাইল ডাক্ট স্টোন তোদের স্কোপের বাইরে, ওটা পোস্ট গ্রাজুয়েট টপিক, যে এমএস সার্জারি করবে তার জানলেই চলবে। তবু যদি কোনো তেদর এক্সামিনার জিজ্ঞেস করে বলবি স্যার চেষ্টা করবো ইআরসিপি করে বার করার, যদি ফেল করে রিএক্সপ্লোরেশন। ক্লিয়ার? নেক্সট, এবার দেখ ইউরেটারের এইটা হচ্ছে একটা ইউরেটারিক স্টোন, লেফট ইউরেটারিক স্টোন। শুধু ইউরেটারিক স্টোন বললে হবে না। ক্লিয়ার? ইউরেটারের কোর্সটা হচ্ছে এরকম নাবে, এই এসে এখান দিয়ে যায়, ইউরেটারের কোর্সে স্টোনটা আছে। ওকে, কি পড়েছিস? 90% অফ renal stones are radiopaque, whereas 90% of gallstones are radiolucent. পড়েছিস তো? You are looking so confused, why? মনে হচ্ছে কিছুই মগজে ঢুকছে না, বা কিছু পড়াশুনো করিসনি। দুটোর একটা, পড়াশুনো কিছু করিসনি। এই আজকে এক সিনিয়র দাদার বাবা চলে এসছে পরীক্ষা, কালকে সার্জারি সেকেন্ড পেপার খারাপ হয়েছে বলে তার এখন মাথায় হাত পড়ে গেছে, তিনি আর পরীক্ষা দেবেন না। তারপর ছেলেটিকে ডেকে বোঝাতে হলো, বাবা তুই সাপ্লিতে কটা পরীক্ষা দিবি, একটা দিবি না চারটে দিবি, আগে সেটা ঠিক কর। তুই সাপ্লিতে 5টা দিতে চাস তাহলে আর পরীক্ষা দিস না, বাড়ি চলে যা। সাপ্লিতে একটা দিতে হলে কি বল? সার্জারি সেকেন্ড পেপার নাকি খারাপ হয়েছে, কোশ্চেন পেপার দেখেছিস? হ্যাঁ, খুব একটা কঠিন তো হয়নি। হ্যাঁ, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এসছে তো, দেখলাম তো। হ্যাঁ, কি বললি? আমার কোনোটাই কঠিন মনে হয়নি। কোলেডোকাল সিস্টার থিওরি মানে আন্ডার গ্রাজুয়েটের টাইপস অ্যান্ড ট্রিটমেন্ট একটু টাফ, কিন্তু 5 নম্বরের একটা শর্ট নোট ছেড়ে আসাই যায়। ওটা 15 নম্বরের লং কোশ্চেন মিসে। যেমন একটি ছেলে আমাকে জিজ্ঞেস করছে স্ক্রোটাল সোয়েলিংটা কি হবে স্যার? ওটা টেস্টিকুলার টিউমার, টিউমার অ্যারাইজিং ফ্রম টেস্টিস, ও লিখে এসছে ভ্যারিকোসিল, হাউ ইট ইজ পসিবল। লিখে দিয়েছি হেভি সেন্সেশন, লস অফ টেস্টিকুলার সেন্সেশন ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইজ লস্ট ইন টেস্টিকুলার টিউমার্স। পড়েছিস তো? আচ্ছা, এরপরটাই যা, এই যে দেখ লেফট কিডনির লোয়ার পোলের কাছে একটা স্টোন। ক্লিয়ার? নেক্সট, দুদিকেই কিডনিতে স্টোন আছে। দেখি কে কত বুদ্ধি খাটাতে পারে। এই যে সিয়ার সাহেব, তুই আমাকে বললি স্যার এটা কিডনি স্টোন। বললাম নো, দিস ইজ এ রেডিওপেক গলস্টোন।
How can you differentiate? How will you differentiate? Vertebral level তো দুটো একই হলো, রাইট কিডনির আপার বর্ডার আর গল ব্লাডার প্রায় একই লেভেলে, তাহলে লেভেল না। তখন পেশেন্টকে দাঁড় করিয়ে এখান থেকে এক্সরেটা নিতে হবে। গলস্টোনটা সামনে থাকবে, কিডনি স্টোনটা পেছনে থাকবে। ভার্টিব্রাল লেভেলে যে স্টোনটা থাকবে দ্যাট ইজ কিডনি স্টোন, ভার্টিব্রাল অ্যান্টিরিয়রলি যে স্টোনটা থাকবে দ্যাট ইজ গলস্টোন। ঠিক একটু বুদ্ধি খাটা, একটু বুদ্ধি খাটা। আমি তো বলতেই পারি, ও আমাকে বললো স্যার দিস ইজ দ্য রাইট সাইডেড রেনাল স্টোন। ওকে ফ্যান্টাস্টিক। বললাম না আমি মানি না, আমি বলছি এটা রেডিওপেক গলস্টোন। 10% of gallstones can be radiopaque and 10% of kidney stones can be radiolucent, not translucent, radiolucent. তাহলে আমি এটাকে বলতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ হ্যাভ টু অর্ডার অ্যানাদার এক্সরে, পেশেন্টকে দাঁড় করি এখান থেকে। ক্লিয়ার? নাথিং, জাস্ট কমন সেন্স। কোনো মেডিকেল নলেজ নেই কিন্তু এর মধ্যে, অনলি কমন সেন্স, তাই না? নেক্সট দেখ, মাল্টিপল স্টোনস ইন কিডনি। দেখ ইউরেটারের লোয়ার এন্ডে স্টোন দেখেছিস, মাল্টিপল স্টোনস দেখেছিস। নেক্সট bilateral nephrolithiasis. Clear? Next, Staghorn calculus, right side. Next, এই যে দেখ, দেখেছিস দেখেছিস Ureteric stone. Next, দেখেছিস মাল্টিপল স্টোনস, ঠিক আছে। নেক্সট, এইটা হচ্ছে ইন্ট্রাভেনাস পায়োলোগ্রাম বা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম, হোয়াট এভার ইউ কল ইট। A dye is injected which is excreted by kidney. That means if the renal function is not okay, you cannot do this test. Kidney has to excrete the dyes for this test to be valid. Okay? কিডনি যদি ডাইটা এক্সক্রিট করে, কিডনি যদি এক্সক্রিটরি ফাংশনটাই ঘেটে যায় তাহলে তার ডাইটা দিয়ে লাভ নেই, ডাইটা কিডনি থেকে বেরোবে। দিস ইজ নর্মাল। দেখ কাপ শেপেড ক্যালিসিস, ওকে। আর এইখানে দেখ এখানেও ডাই এসছে, ওকে। নেক্সট, এইবার দেখ ডাই দিয়েছে দুটোরই ইয়েতে আসেনি, ইউরেটারে আসেনি, মানে বাইল্যাটারাল পিইউজি অবস্ট্রাকশন। ইউরেটারের শ্যাডো তাই নেই। নেক্সট, এবার দেখ এদিকে এটা হচ্ছে নর্মাল ইউরেটেরোগ্রাম অ্যান্ড নর্মাল পেলভিস। এখানে দেখ পেলভিসটা কাপ শেপেড হয়ে গেছে, ক্লাব শেপেড, সরি কাপ নয় ক্লাব, ওকে। আর তার সঙ্গে ইউরেটার ইজ মাচ মোর ডাইলেটেড, দ্যাট মিনস দের ইজ সাম অবস্ট্রাকশন ইন দ্য লেভেল অফ ভেসিকো ইউরেটেরিক জাংশন। ক্লিয়ার? যদি প্রোস্টেট বা তার নিচের লেভেলে হতো তাহলে বাইল্যাটারাল ইউরেটারি অবস্ট্রাক্টেড হয়ে যেত। প্রোস্টেট বা পেনিসে যদি গ্রোথটা কিছু হয় বা ইউরেথ্রায় যদি হয় তাহলে বাইল্যাটারাল অবস্ট্রাকশনের ফিচার পাবো, দুদিকের ইউরেটার উইল গেট ডাইলেটেড। কিন্তু এটা একদিকে আছে, দ্যাট মিনস প্রবাবলি দ্য লিশন ইজ ইন দ্য রাইট ভেসিকো ইউরেটারিক জাংশন। এম আই ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট, দেখ একদিকে কিডনির কোনো শ্যাডো নেই, ভালো করে দেখ এক্সক্রিশনের কোনো শ্যাডো নেই এদিক দিয়ে, তার মানে এদিকের কিডনি ইদার নন ফাংশনাল অর অ্যাবসেন্ট, ইদার নন ফাংশনাল অর অ্যাবসেন্ট, which can be absent, can be agenesis, can be due to surgical removal or total ওই কিডনি নষ্ট হয়ে গেছে, নন ফাংশনিং, ওকে। আর লেফট কিডনিতে দেখ ডাইলেটেড পেলভিস, ডাইলেটেড ইউরেটার উইথ মিডল কাট পয়েন্ট, মানে এই লেভেলে একটা অবস্ট্রাকশন আছে, ওকে। ক্লিয়ার? ছবিতে কি দেখছি ইম্পর্টেন্ট নয়, সেই দেখে আমি কি বোঝার চেষ্টা করছি, হোয়াট আই এম ইনফারেন্স আই এম ড্রয়িং। কথাটা বুঝতে পারছিস? আর একটা জিনিস মনে রাখবি, হোয়াট ইউর মাইন্ড ডাজন্ট নো ইউর আইস ক্যান নেভার সি অ্যান্ড ইউর ইয়ার্স ক্যান নেভার হিয়ার।
স্টেথো যদি একটা মাইট্রাল স্টেনোসিস পেশেন্টের বুকে বসিয়ে তোর কানে দিলে তুই যা শুনবি, একটা রিক্সাওয়ালাও তাই শুনবে। তফাৎটা হচ্ছে তুই কোনটা শুনতে হবে সেটা জানিস, ও জানে না। His mind doesn't know. That's why he cannot hear any other sound. And your mind knows what to look for. That's why you can hear those murmurs and all those things. তাই তো? নেক্সট, এবার দেখ একটা এক্স-রে চেস্ট, এই দেখ একটা রিব ফ্র্যাকচার দেখেছিস, রিব ফ্র্যাকচার, এই যে দেখেছিস রিব ফ্র্যাকচার, মাল্টিপল রিব ফ্র্যাকচার। রিব ফ্র্যাকচার হলে কি করবি? স্যার বুকের হাড় ভেঙেছে, বুকে একটা প্লাস্টার করে দেবো, তাই তো? স্যার বুকের হাড় ভেঙেছে, বুকে চাপটে একটা প্লাস্টার করে দেবো। নো, অ্যানালজেসিক্স, রেস্ট অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড নাথিং এলস। আর যদি রিব ফ্র্যাকচার থেকে রিবের তলাতে কি থাকে? ইন্টারকস্টাল ভেসেলস, রিবের ঠিক নিচে ইনফেরিয়র মার্জিন অফ রিবে কি থাকে? ইন্টারকস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ। যদি তার থেকে টিয়ার হয়ে আমার প্লুরাল ক্যাভিটিতে কোনো ব্লিডিং হয়ে হিমোথোরাক্স হয়, তখন চেস্ট ড্রেন দেবো, টিয়ার হতে পারে। আমার যদি রিবের একটা এন্ড খোঁচা মেরে ভিসারাল প্লুরাতে ফুটো করে দিয়ে একটা নিউমোথোরাক্স করে দেয়, ভিসারাল প্লুরা ফুটো করলো, লাং ফুটো করলো, লাং থেকে হাওয়া এসে প্লুরাল ক্যাভিটিতে ঢুকে গেল, হতেই পারে। তখন আমার চেস্ট ড্রেন দরকার পড়লে দিতে হবে, টেনশন নিউমোথোরাক্স হলে দিতেই হবে, তাই তো? নেক্সট, এই যে দেখ কতগুলো রিব ভেঙেছে, দেখ, দেখেছিস? দেখেছিস? क्या क्लियर हुआ मैडम? क्लियर हुआ? दिखाई दिया? नेक्स्ट, এইটা দেখ ইন্টারেস্টিং, এয়ার ফ্লুইড লেভেল বলছিলাম, এটা হচ্ছে হাইড্রোনিউমোথোরাক্স। ইউজুয়ালি ট্রমা থেকে হলে ওটা আর হাইড্রোনিউমো থাকে না, ওটা হিমোনিউমো হয়ে যায়। ট্রমার পর যদি হয় তাহলে হিমোনিউমোথোরাক্স। তার মানে কি হয়েছে? এর কোথাও একটা রিব ফ্র্যাকচার হয়েছে, সেটা গিয়ে খোঁচা মেরেছে প্লুরায়, আর ইন্টারকস্টাল ভেসেল টিয়ার হয়েছে, তার থেকে ব্লাড হয়েছে, আর ভিসারাল প্লুরায় লাংসে গিয়ে খোঁচা মেরে হাওয়া লিক হয়েছে, দুটো মিলিয়ে এই পিকচার। ট্রিটমেন্ট কি? চেস্ট ড্রেন আর ব্রিদিং এক্সারসাইজ আর অ্যানালজেসিক্স। ওকে, নেক্সট, দেখেছিস হিমোনিউমোথোরাক্স বা হাইড্রোনিউমোথোরাক্স? আর এটাও তুই বলতে পারবি দিস ইজ এ ফিমেল পেশেন্ট, ইউ ক্যান সি দ্য ব্রেস্ট শ্যাডো, তাই তো? এক্সরে থেকে এটাও বলে দেওয়া যাচ্ছে। নেক্সট, এইবার দেখ, এইটা হচ্ছে কোল্যাপসড লাং মার্জিন। দেখ এদিক আর এদিকের ডার্কনেসের মধ্যে ডিফারেন্স আছে, and this is collapsed lung margin. This is a pneumothorax. Okay? Emphysematous bular rupture হতে পারে, ট্রমা থেকে হলে ইউজুয়ালি রিব ফ্র্যাকচার থাকে। ওকে, নেক্সট, দেখ ডার্কনেসের কালার দেখেছি, এই যে collapsed lung margin. It is pushing even the left lobe of diaphragm lower. This is pneumothorax. Okay? Next, this is a mammogram with speckled calcification. Clear? Means suspicious lesion. Next, speckled calcification in a mammogram, suspicious lesion. Next, dense calcification. Because of density of the breast, mammogram is very dense breast, এই জন্য mammogram is often problematic. পড়েছিস বইতে? নেক্সট, দেখেছিস ক্যালসিফিকেশন, mammogram. চল